সৈকত ম্যাথ অ্যান্ড আইসিটি কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে ইভলিউশন অফ কমিউনিকেশন টেকনোলজি। তো মেনলি এটা হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থার যে বিবর্তন এটা, যে আমরা চিঠির যুগ থেকে এখন বর্তমানে কিভাবে আমরা হচ্ছে মোবাইল ফোন, টেলিফোন এগুলাতে আসলাম সেটা। তো আমার এক হাতে এখানে আছে একটা টেলিফোন, এটা হচ্ছে একটা মোবাইল ফোন। তো আমি চাইলে বিশ্বের যে কোনো প্রান্তে আমি নিমেষের মধ্যে যোগাযোগ করতে পারতেছি, সেকেন্ডের মাথায়। তো আমি একটা টেক্সট দিচ্ছি, এটা সেকেন্ডের মাথায় হচ্ছে আর এক প্রান্তে ডেলিভার হচ্ছে। এই জিনিসটা কিন্তু একদিনে আসলো না, এটা হচ্ছে শত শত বছরের একটা রিভলিউশন ইভলিউশন সবকিছু পার করে আসলো এখানে। তো এটা আসলে কিভাবে আসলো, মানে কোন জায়গা থেকে মানুষজন হচ্ছে এখন বর্তমানে আমি যে জায়গাতে দাঁড়ায় আছি, আমরা যেখানে দাঁড়ায় আছি, যে এখানে আমরা আসতে পারলাম, এই টেকনোলজি সবগুলাই এখানে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস সহ দেখানো হবে, যাতে মানে এটা সবার বোধগম্য হয় সেভাবেই দেখানো হবে। তো আই হোপ সবাই এটা এনজয় করবেন। তো আমরা শুরু করি। ইভলিউশন অফ কমিউনিকেশন টেকনোলজি, ফ্রম দ্য ফায়ার টু দ্য স্যাটেলাইট। ফ্রম দ্য ফায়ার টু দ্য স্যাটেলাইট কেন বলা হচ্ছে? কারণ ফায়ারটা একসময় মানুষের বা আগুনটা একসময় মানুষের সংকেত হিসেবে ব্যবহার করা হতো। তো আমরা যদি একটু টাইম লাইনটা দেখি যে আমরা কি কি পার করে এখানে আসলাম, যে একটা সময় ছিল যখন হচ্ছে মানুষ স্মোক বা হচ্ছে ধোঁয়া, আগুন, উম, তারপর হচ্ছে ঢোল, এগুলোর মাধ্যমে সংকেত পাঠাইতো। তো দেখা যাচ্ছে যে হচ্ছে আগে বিভিন্ন রাজ্য ছিল, রাজা ছিল, বা হচ্ছে সেখানে হচ্ছে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, তো মানুষজন হচ্ছে বিভিন্ন রকম সিগন্যাল ব্যবহার করতো। যে সাপোজ এখানে আমার এখন ধোঁয়ার সিগন্যাল দিলে সেখানে কি অনেকজন মানুষ চলে যেত। আগুন জ্বললে মানুষ একটা সিগন্যাল দিত। একটা পতাকা যখন দিত সাদা রঙের, তখন একটা কিছু বোঝাইতো। লাল রঙের দিলে আর এক রকম বোঝাইতো। আবার ঢোল যেটা আছে, অর্থাৎ আমরা ঢোলে বিভিন্ন রকম তাল দিয়ে বাজাইতো, যে একরকম তালে হচ্ছে একরকম জিনিস বুঝবে, আর এক রকম তালে আর এক রকম জিনিস। সাপোজ একরকম তালে বুঝবে যে এখানে শত্রু আসতেছে, তোমরা পালাও। আর এক রকম তাল দিলে তারা বুঝবে যে হচ্ছে, না, তোমরা আমাকে সাহায্য করো। তো তখনকার মানুষজন এটা বুঝতো, অর্থাৎ যারা দিত তারাও হচ্ছে জেনে দিত। আবার যারা হচ্ছে আশেপাশে বাস করতো তারাও বুঝতে পারতো যে হচ্ছে, না, আমাকে এটা বোঝানো হয়েছে। হ্যাঁ। তো এখন কমিউনিকেশনটা যেরকমই হোক না কেন, সেটার হচ্ছে মেন যেই কনসেপ্টটা, এটা কিন্তু সেম থাকবে। মানে পৃথিবীর যে যে জিনিসগুলো আছে বেসিক স্ট্রাকচার কিন্তু সবগুলোর সেম। যা চেঞ্জ হয় কি টেকনোলজি। কমিউনিকেশন বলতে কি বোঝায়? যে আমি একটা মেসেজ দেব, আমি একটা সিগন্যাল দিব, সেই সিগন্যালটা আরেকজনের কাছে যাবে, এবং মাঝখানে কেউ এটা নিয়ে যাবে। হ্যাঁ। তো এখনো সেটাই আছে। আমি আমি এখন কি করতেছি, আমি একটা মেসেজ লিখতেছি, সেটা আমি হোয়াটসঅ্যাপ বা আমি হচ্ছে মেসেজে সেটা দিচ্ছি। সেটা কি অপর প্রান্তে পৌঁছে যাচ্ছে সেটা অন্যভাবে। আর আগে কিভাবে যেত? সাপোজ হচ্ছে একটা রাজা একটা চিঠিতে কিছু একটা লিখে বলছে যে এটা অমুক রাজ্যের অমুক রাজাকে যেয়ে দাও, তখন কি তার একটা অশ্বারোহী বা ঘোড়া চালক ছিল, সেই ঘোড়াতে করে নিয়ে যাইতো। 2-3 দিন পরে সেটা ডেলিভার হইতো, আবার সে ফিরে আসতো। তো জিনিসটা কিন্তু সেম, যে একটা সেন্ডার থাকবে, একটা রিসিভার থাকবে, আর মাঝখানে একটা চ্যানেল বা কি থাকবে, আমাদের ক্যারিয়ার থাকবে, যে এটাকে ক্যারি করে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবে। হ্যাঁ। তো এখন সেটা কি করতেছে? আগে যেটা ঘোড়া করতো, এখন সেটা করতেছে কি, আমাদের অপটিক্যাল ফাইবার করতেছে, তারপর হচ্ছে আমাদের স্যাটেলাইট করতেছে, এগুলা। তো আমরা একটা একটা করে আসি। তো আমরা যেটা প্রাকপ্রান্তিক যুগ বা আগের যুগের আদিমকালের যেটা বললাম, যে সেটা মোটামুটি বলা হয়ে গেছে। সেটা হচ্ছে যে হচ্ছে ধোঁয়ার সংকেত ব্যবহার করা হতো, তারপর ড্রাম বা ঢোল ব্যবহার করা হতো, বিভিন্ন রকম পতাকা ব্যবহার করা হতো। তো এটার মাধ্যমে মানুষজন বুঝতে পারতো। এখানে যেহেতু টেকনোলজিক্যাল কিছু নেই, সুতরাং এটা নিয়ে আমি বেশি আলোচনা করতেছি না। এরপরে যখন আমরা যান্ত্রিক যুগের শুরুতে যখন আসলাম, যে যখন আমাদের কাগজ, কলম, কালি, বা হচ্ছে আমাদের হচ্ছে মুদ্রণ যন্ত্র যখন আবিষ্কার হলো, অর্থাৎ মুদ্রণ প্রিন্টিং যে মেশিনগুলো আবিষ্কার হলো, তখন মানুষজন চিঠি লেখা শিখলো। চিঠি যখন লেখা হতো, সেই চিঠিগুলো ওই যে বিভিন্ন রকম অশ্বারোহীর মাধ্যমে বা তাদের বিশেষ কোনো মেসেঞ্জারের মাধ্যমে সেটা পাঠানো হতো। দুধের মাধ্যমে পাঠানো হতো, ডাকের মাধ্যমে। তখন দেখা যেত 2-3 দিন পর একটা মেসেজ যেত তাদের কাছে চিঠি আকারে, তারপর আবার সেটা ব্যাক আসতো। হ্যাঁ। তো এরপরে মানে আমাদের টেলিকম সেক্টর যেটা আছে, এখানে সবচেয়ে বড় যে রেভলিউশনটা আসলো সেটা হচ্ছে টেলিগ্রাফ আবিষ্কারের ফলে। এর আগে যেগুলো হতো সেগুলোতে খুব একটা টেকনোলজি ইউজ করা হতো না। অর্থাৎ আমাদের কমিউনিকেশন সিস্টেমে রেভলিউশন ঘটে হচ্ছে 1836-37 সালে, যখন স্যামুয়েল মোর্স টেলিগ্রাফ আবিষ্কার করেন। সে টেলিগ্রাফ এখন কিন্তু ব্যবহার হয় না, খুব একটা ব্যবহার হয় না। তো কিন্তু একটা সময় ছিল যে টেলিগ্রাফটা হচ্ছে বহুলভাবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ মানুষজন কিন্তু এটা কল্পনা করতে পারে না যে হচ্ছে আমি আমেরিকা থেকে একটা সিগন্যাল পাঠালাম, ইউরোপে এটা সেকেন্ডের মাথায় চলে যাচ্ছে। হ্যাঁ। তো এই অসম্ভবকে সম্ভব করা হয় প্রথম 1837 সালে। তো সেটা কি, এবং বিশ্বযুদ্ধের সময় কিন্তু টেলিগ্রাফ কিন্তু প্রচুরভাবে ব্যবহৃত হয়েছে বিভিন্ন রকম সংকেত দেওয়ার জন্য। হ্যাঁ। তো এখন আমরা দেখি যে হচ্ছে টেলিগ্রাফটা কিভাবে কাজ করতেছিল। হ্যাঁ।
তো টেলিগ্রাফে মেনলি ইলেকট্রিক সিগন্যালটা আর এক পাশে ট্রান্সমিট করা হতো। তো এখানে আমাদের ইংলিশ বর্ণমালার যে 26টা অক্ষর আছে এটার জন্য সবার জন্য কোড থাকতো। এটাকে আমরা মোর্স কোড বলবো, যেহেতু স্যামুয়েল মোর্স এটা আবিষ্কার করতো, তার নাম অনুসারে এটাকে মোর্স কোড বলা হচ্ছে। তো এখন যেমন এ এর জন্য কি আছে, একটা ডট একটা ড্যাশ, বি এর জন্য কি আছে, একটা ডট একটা ড্যাশ তিনটা ডট, এভাবে জেড পর্যন্ত সবার জন্য কি থাকতো, ডট ড্যাশ এই সিকোয়েন্সে সাজানো থাকতো। অর্থাৎ যে পাঠাচ্ছে সেও এটা সম্বন্ধে জানতো, আবার যে রিসিভ করতেছে সিগন্যালটা সেও বুঝাইতে পারতো যে হচ্ছে আমাকে এটা বলা হচ্ছে। সাপোজ আমি কাউকে হ্যালো বলবো, তাহলে আমার এইচ এর জন্য চারটা ডট দিতে হবে, ই এর জন্য দিতে হবে একটা ডট। বাট কথা হচ্ছে এটা আমি দিব কিভাবে? তখন পর্যন্ত তো আমাদের হচ্ছে আধুনিক কম্পিউটার মোবাইল ফোন এগুলো তো আসে নাই। হ্যাঁ, তো তখন একটা ইলেকট্রিক ডিভাইস একটা আবিষ্কার করা হলো। আমি একটু বলি, সেটার জন্য, সেটা বোঝার জন্য আমাদের একটা কনসেপ্ট জানা দরকার, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। হ্যাঁ, তো হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেট? ইলেকট্রোম্যাগনেট হচ্ছে আমি যতক্ষণ এটার মধ্যে বিদ্যুৎ সরবরাহ রাখবো ততক্ষণ এটা ম্যাগনেটের মতো আচরণ করবে। হ্যাঁ, তো এই যে বাম পাশে যে সুইচটা দেখা যাচ্ছে, আচ্ছা একটা সেকেন্ড, বাম পাশে একটা সুইচ দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে আমি যদি ক্লিক করি, সেখানে ক্লিক করলে আমি যদি অল্প সময়ের জন্য যদি রাখি তাহলে একটা কি, একটা হচ্ছে ডট তৈরি হতো। আর যদি আমি বেশি টাইমের জন্য ওটা ধরে রাখি তাহলে একটা ড্যাশ ক্রিয়েট হতো। হ্যাঁ, তো এখন আমি যখন ওই সুইচটাতে ক্লিক করতেছি তখন ওই সার্কিটটা পূর্ণ হচ্ছে। সার্কিটটা পূর্ণ হওয়া মানে কি, ডান পাশে আমার যেটা আছে, ডান পাশে আছে হচ্ছে এই যে ইলেকট্রোম্যাগনেট। তো এই সার্কিটটা পূর্ণ হলে এটা তখন চুম্বকের মতো হয়ে গেল, এটা এখন চুম্বক, এটা কি উপরের এই অংশটাকে আকর্ষণ করতে করে এই দুইটা হচ্ছে কি এক হয়ে যেত। হ্যাঁ, এটার সাথে এটা কানেক্টেড হয়ে যেত, তখন এখানে একটা সিগন্যাল জেনারেট হতো, ইলেকট্রিক সিগন্যাল। অর্থাৎ অল্প সময়ের জন্য রাখলে একটা ডট ক্রিয়েট হতো, বেশি সময়ের জন্য একটা ড্যাশ। তো এইভাবে এবিসিডি কে এই যে বাম পাশে যেটা আছে এভাবে হচ্ছে ক্লিক করে করে লেখা হতো। যে হচ্ছে আমি অল্প সময়ের জন্য ক্লিক করলাম, তো এটা কিভাবে তারপরে হচ্ছে কি হতো, এখান থেকে একটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি হতো, এই ইলেকট্রিক সিগন্যালটা তারের মাধ্যমে ট্রান্সমিট হয়ে দূরবর্তী কোনো শহর বা জায়গাতে চলে যেত। রিসিভার এন্ডে যে থাকতো ওই সিগন্যালটা সে আবার রিসিভ করতো, করে তার ওখানে তাহলে এই সিগন্যালটা সে বুঝতো কিভাবে? হ্যাঁ, তো তার এখানে একটা কি থাকতো, একটা মুভিং পেপার থাকতো। তো মুভিং পেপার থাকতো আর একটা ইংজেট থাকতো। আমি একটু বলি, এই যে সিগন্যালটা আমি দিলাম, এই সিগন্যালটা এই যে এই পেপারটা কি কন্টিনিউয়াস মুভ করবে, আর ওইখানে যে রিদমে দেওয়া হয়েছে, সাপোজ এই যে অল্প সময়ের জন্য দিলে ডট, বেশি সময়ের জন্য ধরে থাকলে ড্যাশ ক্রিয়েট হবে, এইভাবে ডট ড্যাশ এভাবে এই পেপারটা মুভ করতে থাকতো। আর এটা হচ্ছে ইংজেটের মতো এভাবে হচ্ছে এখানে লেখাটা দেখা যেত। হ্যাঁ, তো মেনলি এই জিনিসটা হচ্ছে আমাদের টেলিকম সেক্টরে সবচেয়ে বড় রিভলিউশন নিয়ে আসলো। আমরা এখনকার যুগের যেটাই বলি না কেন, টেলিফোন মোবাইল ইন্টারনেট যেটাই বলি না কেন, সবকিছুর মাদার ছিল হচ্ছে এই টেলিগ্রাফ। অর্থাৎ টেলিগ্রাফে কিন্তু এইভাবে মানুষজন হচ্ছে আগে কমিউনিকেশন করছে। অর্থাৎ ছোট ছোট মেসেজ একটা দিতে হবে, সাপোজ একটা যুদ্ধের ক্ষেত্রে যে তুমি অপারেশনে যাও, হ্যাঁ, তাকে আমরা হচ্ছে গ্রিন সিগন্যাল দেবো, রেড সিগন্যাল দেবো। তো এই টাইপের জিনিসপত্র হচ্ছে তখন টেলিগ্রাফের মাধ্যমে মিলিটারিতে ব্যবহার করা হতো, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যবহার করা হতো। তো এইভাবে হচ্ছে টেলিগ্রাফের আবিষ্কারের ফলে এই যে দূরবর্তী স্থানে নিমেষের মধ্যে যে যোগাযোগ করা এটা কিন্তু শুরু হইলো। হ্যাঁ, তো এখন দেখি যে এটা কি করতো, আমাদের এই যে লেখাটাকে, এই লেখাটাকে ইলেকট্রিক সিগন্যালে পরিণত করতে পারতো। তো এরপরে এই যে লেখা লেখা দেওয়া পাঠানোর পরে আস্তে আস্তে আসলো কি টেলিফোন। আলেকজান্ডার গ্রাহাম বেল 1876 সালে টেলিফোন আবিষ্কার করলেন। যে টেলিফোন কি করতে পারতো, আমার সেই শব্দটা আছে সেই শব্দটাকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে পাঠাতে পারতো। তো একটু এটা বোঝার ট্রাই করি, একটু টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে একটু আলোচনা করি। এই যে টেলিফোন আছে, টেলিফোনে আমরা এইভাবে কানে ধরি নর্মালি। তো এখানে আমরা শুনতে পাই, যেটা আমার কানের কাছে থাকে, এখানে থাকে হচ্ছে কি আমাদের স্পিকার, এখানে থাকে হচ্ছে মাইক্রোফোন। তো এই যে মাইক্রোফোন আছে, আমি যে একটা কথা বলতেছি, এই কথাটা কি হচ্ছে এখানে, এই কথাটা এই ডায়াফ্রামকে যা আঘাত করতেছে। এখন আমি একটু নিচে আসি, এই মাইক্রোফোন নিয়ে একটু আলোচনা করে নিই আগে। এই যে আমি যে কথাটা বলতেছি এটা কি করতেছে, ভিতরে মাইক্রোফোনে যে ডায়াফ্রাম আছে সেখানে যে একটা আঘাত করতেছে বা একটা ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক তৈরি করতেছে। এর ফলে মাঝখানে যে কয়েলটা আছে, এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে আর একটা কি আছে, কয়েল আছে। এই কয়েলটা এখানে মুভ করার ফলে কি হচ্ছে, এখানে একটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি হচ্ছে। আমি ধরি যে আমি কথা বলতেছি ধরে কি বলা হচ্ছে, জোরে ধীরে এভাবে একটা ইলেকট্রিক সিগন্যাল আমি হচ্ছে মেক করতে পারলাম। হ্যাঁ, তো এই ইলেকট্রিক সিগন্যাল সাপোজ এরকম একটা সিগন্যাল আমি মেক করলাম। এখন এখান থেকে আমি, সাপোজ আমি একটা কল দিব কাউকে, আমি কল দেওয়ার ফলে আমার যে কথাটা আছে, আমার কথাটা এখানে একটা ইলেকট্রিক সিগন্যালে, সে ফর এক্সাম্পল যে হচ্ছে এরকম একটা ইলেকট্রিক একটা সিগন্যালে পরিণত হলো। এখন সেটা কি হতো, এই টেলিফোনটা একটা এক্সচেঞ্জের সাথে যুক্ত থাকতো। হ্যাঁ, আমাদের আশেপাশে টেলিফোন এক্সচেঞ্জ যেগুলো আছে সেগুলো থেকে সাথে যুক্ত ছিল।
এখন ওই টেলিফোন এক্সচেঞ্জ আমি যখন একটা নাম্বার ডায়াল করতেছি, সে নাম্বার ডায়াল করলে ওই এক্সচেঞ্জটা কি করতো, এটা যে নাম্বারে আমি ডায়াল করতেছি এটা কোন এক্সচেঞ্জে আছে, সে এক্সচেঞ্জে একটা চ্যানেল ক্রিয়েট করতো। অর্থাৎ এখন আমি দুইজনের মধ্যে কথা যদি বলা হয় সেই কথাটা ট্রান্সমিট হবে, একটা চ্যানেল ক্রিয়েট হতো তাদের মধ্যে। হ্যাঁ, তো এখন এই যে কথাটা বলা হচ্ছে, আমি সাপোজ এই কথাটা বললাম একজনকে, এটা এই তারের মাধ্যমে ওই চ্যানেলটা দিয়ে এখানে যাবে ওই ইলেকট্রিক সিগন্যাল আকারে, অর্থাৎ ট্রান্সমিশন হবে ইলেকট্রিক সিগন্যাল আকারে। যাওয়ার পরে সেখানে রিসিভ হবে ইলেকট্রিক সিগন্যাল আকারে, এবং সর্বশেষ তার যে স্পিকার আছে এই স্পিকারে আমার মাইক্রোফোনে যেরকম ভাবে আমি হচ্ছে কথা বলার ফলে ইলেকট্রিসিটি তৈরি হয়েছে, এখন ওই ইলেকট্রিসিটির রিসপেক্টে কিরকম ভাবে ওখানে সাউন্ড তৈরি হবে, এটা হচ্ছে স্পিকারের যে হচ্ছে ডায়াফ্রাম আছে সেখানে একইভাবে কম্পাঙ্কের মাধ্যমে সাউন্ডটা তৈরি হবে। হ্যাঁ, তো এটা ছিল হচ্ছে বেসিক টেলিফোন টেকনোলজি। তো যেখানে আমরা তারের মাধ্যমে টেলিগ্রাফ আর টেলিফোনের মানে মেন থিমটা কিন্তু সেম। ওইখানে আমরা ভয়েসের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালটা দিচ্ছি, আর টেলিগ্রাফে আমরা কি করতাম, টেলিগ্রাফে আমরা দিতাম হচ্ছে একটা লেখা পাঠাইতাম একটা সিগন্যাল ট্রান্সমিট করার জন্য, বা একটা লেখাটা আমার সিগন্যাল আকারে ট্রান্সমিট হইতো। ওকে, তারপরে আমরা দেখি, এটা আমরা দেখলাম। এখন একটু আমরা ডাটা ট্রান্সমিশনের মোডটা দেখেছি, কিভাবে ডাটাগুলো ট্রান্সমিট হচ্ছে কি কি মোডে। তো বেসিক্যালি তিনটা মোড, আমি জাস্ট অল্প সময় বলি। সিমপ্লেক্স একটা মোড আছে যেখানে কি শুধুমাত্র একটা প্রান্ত ডাটা দিতে পারবে এবং আরেকটা প্রান্ত হচ্ছে কি সেটা রিসিভ করতে পারবে। যেমন আমি টেলিভিশনের কথা বলি, আমি কি টেলিভিশনের সামনে আমি যদি কোনো কথা বলি, এটা কি আমার স্টেশনে যাবে, যাবে না। ওইখানে যেটা সম্প্রচারিত হচ্ছে সেটা আমার কাছে শুধুমাত্র আসতে পারবে, সেটাকে আমরা বলি সিমপ্লেক্স, শুধুমাত্র একদিকে ডাটা যেতে পারবে। আর আরেকটা আছে হচ্ছে কি ডুপ্লেক্স। ডুপ্লেক্স মানে দুই দিকে ডাটাটা ট্রান্সফার হতে পারবে। তো ডুপ্লেক্সটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমার হাফ ডুপ্লেক্স, অর্থাৎ এখানে দুইটা প্রান্তই ডাটা দিতে পারবে, তবে একসাথে দিতে পারবে না। যেমন পুলিশ যেগুলো ওয়াকি টকি ইউজ করে, তারা কিন্তু একই সাথে দুইজনে কিন্তু কথা বলতে পারে না। একজনে কথা বললে আর একজন শুনতে পায়, তখন আবার ও সিগন্যাল দিলে আর একজনই শুনতে পায়, অর্থাৎ তাদের ট্রান্সমিটার এবং রিসিভারটা সাইমultaneously কাজ করে না। এরপরে আছে কি আমাদের ফুল ডুপ্লেক্স, অর্থাৎ আমরা বর্তমানে যেগুলো কথা বলি মোবাইল ফোন টেলিফোনে, সেগুলোতে হচ্ছে দুই প্রান্ত থেকে কথা বলা যায় এবং একই সাথে সেটা বলা যায়। ওকে, তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন টেলিফোনে কথা বলতেছি এটা কিন্তু আমরা ফুল ডুপ্লেক্স মোডে কথা বললাম। এখন আবার বিভিন্ন রকমের কাস্টিং আছে, অর্থাৎ কাস্টিংটা কি ইউনিকাস্ট যদি বলি, অর্থাৎ আমি একজনের সাথে শুধুমাত্র কথা বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে ইউনিকাস্ট, ওয়ান টু ওয়ান, যেটা আমরা মোবাইল ফোনে যে কাউকে কল করলে। মাল্টি কাস্ট আছে কি, এটা অনেকগুলা ইউজার আছে বাট তার মধ্যে আমি কয়েকজনকে বেছে নিয়ে কথা বলতে পারবো, অর্থাৎ যারা শুধুমাত্র অ্যালাউ, যাদেরকে শুধুমাত্র অ্যালাউ করা হয়েছে শুধুমাত্র তাদেরকে এখানে আসতে পারবে মাল্টিকাস্টে। আর ব্রডকাস্ট যেটা টিভি বা হচ্ছে রেডিও যেটা আমরা বলি, সেখানে আমাদের কি হবে, সেখানে হচ্ছে সবাই এটা হচ্ছে দেখতে পারবে বা সবার কাছে এই সিগন্যালটা পৌঁছাবে। তো এখন আমরা একটু দেখি রেডিও এবং টেলিভিশন যেটা আছে। তো রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে কি হয়েছে, আমাদের তারবিহীন যোগাযোগের শুরু হয়েছে। আমরা টেলিগ্রাফ যেটা দেখলাম বা হচ্ছে আমরা টেলিফোন যেটা দেখলাম, এখানে মেনলি ছিল কি, এখানে তারের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছিল। তো এরপরে আমরা যে রেডিও টেলিভিশনে যে রেডিওর যে যুগটা আসলো, এখানে কি করা হচ্ছে, আমাদের তার ছাড়াই যোগাযোগ করা যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ একটা ট্রান্সমিটার একটা সিগন্যালটাকে কি করে দিচ্ছে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ আছে তার, সেটাকে ট্রান্সমিট করে দিচ্ছে, এবং একটা রিসিভার অ্যান্টেনা কি করতে পারতেছে, সেই সিগন্যালটাকে রিসিভ করতে পারতেছে। হ্যাঁ, বেসিক জিনিসটা সেম, যে আমি একটা সিগন্যালই পাঠাচ্ছি, এখন হচ্ছে অন্যভাবে পাঠাচ্ছি। এখন এখানে তাহলে কি হচ্ছে, আমার একটা টেলিভিশনে একটা ভিডিও থাকে, অডিও থাকে। হ্যাঁ, তো সেটা হচ্ছে কি হচ্ছে, আমার ভিডিও এবং অডিওটাকে কোডিং করার পরে এটা হচ্ছে আমার মডুলেশন করার পরে আমরা কি একটা টান, এগুলাই মডুলেশন কোডিং, এগুলো হচ্ছে আরো ডিপ আলোচনা। এগুলো নিয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমার মানে হচ্ছে কমেন্ট করলে আমি এগুলা নিয়ে হচ্ছে ডিপ আরো একটা ভিডিও বানাইতে পারি। তো এখানে যে হচ্ছে একটা আমরা দেখতে পাচ্ছি কি, এখানে একটা ট্রান্সমিটার, অর্থাৎ কি এটা হচ্ছে ট্রান্সমিট করতেছে সিগন্যালটাকে তার চারপাশে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, সে কি করতেছে, ট্রান্সমিট করতেছে। এবং ওটার জন্য ওইখানে যেই ফ্রিকোয়েন্সির সিগন্যালটা যাচ্ছে সেটা রিসিভ করার জন্য একটা অ্যান্টেনা লাগে। হ্যাঁ, ওই অ্যান্টেনাটা ওই নির্দিষ্ট সার্টেন ফ্রিকোয়েন্সির সিগন্যালটাকে কি করতে পারতেছে, এখানে রিসিভ করতে পারতেছে, করার পরে সেটাকে কোডিং যেহেতু করা হয়েছে এটাকে ডিকোড করে আমরা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বেসিক জিনিসটা সেমই, এখন যা চ্যানেলের পরিবর্তন হলো। আগে ছিল আমাদের চ্যানেল হিসেবে এক সময় ছিল হচ্ছে ঘোড়া, এক সময় ছিল হচ্ছে পাখি, এক সময় ছিল হচ্ছে তার, এখন আমরা চলে আসলাম কি তারবিহীন বা বেতারে। আচ্ছা, তো এখন এটার সাথে সাথে স্যাটেলাইটটাও এক রকমের রেডিও কমিউনিকেশন। তো স্যাটেলাইটে কি হচ্ছে, একটা এখানে আমাদের হচ্ছে গ্রাউন্ড স্টেশন থাকে, তো সেখান থেকে আমরা সিগন্যালটা পাঠিয়ে দিই। এই সিগন্যালটা
আপলিঙ্ক হয়ে কোথায় যাচ্ছে, স্যাটেলাইটে যাচ্ছে, স্যাটেলাইটের রিসিভার এটা রিসিভ করলো, করার পর স্যাটেলাইটের যে ট্রান্সমিটার আছে এটা আবার ট্রান্সমিট করে দিবে, তারপর হচ্ছে আমরা বিভিন্ন অ্যান্টেনার মাধ্যমে সেটা হচ্ছে দেখতে পারবো। তো এখন প্রশ্ন হতে পারে তাহলে আমরা এটা কেন করবো, আমরা তো রেডিওর মাধ্যমে তো এভাবে সিগন্যাল দিতে পারছি না, তাই না? তো এটা করার কারণ হচ্ছে একটা বৃহৎ একটা জিওগ্রাফিক্যাল এরিয়াটা আমরা কাভার করতে পারবো স্যাটেলাইটের মাধ্যমে। একটা স্যাটেলাইট তো পৃথিবীর কক্ষপথে আছে, তো এটা সাপোজ আমাদের পৃথিবী, একটা স্যাটেলাইট আছে কি তার কক্ষপথে পৃথিবী থেকে অনেক উপরে, তো সে একটা হিউজ একটা এরিয়া সে হচ্ছে কাভার করে ফেলতেছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে সেটা আমাদের রেডিওর মাধ্যমে এত বড় একটা এরিয়া কাভার করা সম্ভব না। আবার দেখা যায় যে হচ্ছে কোনো একটা পার্বত্য অঞ্চল যেখানে আমাদের তারের মাধ্যমে বা টাওয়ার বসানো হচ্ছে সম্ভব হচ্ছে না, সেখানে আমরা স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে কমিউনিকেশন করতে পারছি। অর্থাৎ মাঝ সমুদ্রের মাঝখানে সেখানে তো আমার টাওয়ার বসানো সম্ভব না, সেখানে যে কি আমরা স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশনটা করা যাচ্ছে। হ্যাঁ, তো বেসিক জিনিসটা সেমই, জাস্ট এভাবে মানে হচ্ছে কমিউনিকেশনের চ্যানেলটা এভাবে মানে হচ্ছে মডিফাই হচ্ছে। আর মোবাইল ফোনের টেকনোলজি যদি বলি, মোবাইল ফোনে আমরা যে কল হচ্ছে, আমরা তো জাস্ট কল করতেছি, একজনকে কথা বলতেছি, বাট আমরা কি কখনো মানে বোঝার চেষ্টা করছি কিনা যে হচ্ছে আমরা এই কলটা কিভাবে ইনিশিয়েট হচ্ছে, কিভাবে আমাদের কথাটা ট্রান্সমিট হচ্ছে, মানে এই পুরো প্রসেসটা কেমন। হ্যাঁ, তো একটু দেখার ট্রাই করি। মোবাইল ফোনের ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন এরিয়া যেটা আছে, এই বিভিন্ন এরিয়াকে একটা করে ক্লাস্টারে যদি বলি বা ব্লকে যদি বলি, এভাবে তারা ভাগ করে, একটা সেলে ভাগ করে। তো সেটার মাঝখানে কি থাকে, আমরা যে মোবাইলের টাওয়ার দেখি বা বিটিএস যেটা আছে, এই টাওয়ার গুলার এই টাওয়ার সাপোজ হচ্ছে এই এরিয়াটাকে কাভার করতেছে, এই টাওয়ার এই এরিয়াটাকে কাভার করতেছে, এই টাওয়ারটা এই এরিয়াকে কাভার করতেছে, এরকম। তো এখন একটা কলটা কিভাবে ইনিশিয়েট হচ্ছে একটু দেখি যে এটা একটা মোবাইল ফোন, এই মোবাইল ফোন একটা, আমি সাপোজ হচ্ছে একটা নাম্বার থেকে আর একটা নাম্বারে কল দিচ্ছি, দেওয়ার পরে সেটা কি প্রথমে আমি যেই টাওয়ারের অধীনে বা বিটিএস এর অধীনে সেই বিটিএস কে সেটা একটা সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, তো সেই বিটিএসটা সেটা কাকে সিগন্যাল দিচ্ছে, এমএসসি যেটা আছে, এমএসসি যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের মোবাইলের যে হচ্ছে কন্ট্রোলিং যে ইয়াটা আছে সেখানে হচ্ছে সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, তো এই সিগন্যালটা দেওয়ার ফলে সেই এমএসসিটা খুঁজে বের করতেছে যে আমি যেই নাম্বারে কলটা দিলাম সেই গ্রাহকটা আসলে কোথায় আছে, বা সেই গ্রাহকটা হচ্ছে আমার নাকি হচ্ছে সাপোজ আমি গ্রামীণ ফোন থেকে কল দিচ্ছি, সেটা কি মানে আমার গ্রামীণ ফোনে আছে নাকি বাংলা লিঙ্কে আছে না রবিতে আছে। যদি অন্য কোনো অপারেটর হয় তখন সেটা ইন্টার কানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স এর মাধ্যমে যাবে, যদি বিদেশে হয় তাহলে আইসিডব্লিউ বা ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে সেটা যেতে হবে। হ্যাঁ, তো এখন সে সেটা খুঁজে বের করে যে আমাদের যে হচ্ছে এন্ডিং যে নাম্বার সেখান পর্যন্ত হচ্ছে পৌঁছা যায়, তখন হচ্ছে এটার মধ্যে একটা চ্যানেল ক্রিয়েট হয়। হওয়ার ফলে এই দুটার মাধ্যমে তখন হচ্ছে কি কলটা যতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে চলে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটা থাকে, আবার যতক্ষণ পর্যন্ত এই কলটা হচ্ছে আমরা কেটে দিই তখন ওই চ্যানেলটা আবার হচ্ছে চলে যায়। তো এভাবে একটা মোবাইল ফোনে কলটা হচ্ছে দেওয়া হয়, এবং সিমিলার ভাবে তখন হচ্ছে ওই নাম্বারটা খুঁজে বের করে ওই যাকে আমরা কল দিচ্ছি সেটা যে বিটিএস এর আন্ডারে, সে ওই নাম্বারকে খুঁজে বের করে সেখানে হচ্ছে একটা কল ইনিশিয়েট করতেছে, তারপর কলটা রিসিভ করলে দুটার মধ্যে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা নিয়ে ডিটেল যদি জানার ইচ্ছা থাকে তো সেটা কমেন্ট করে জানালে আমি এটা নিয়ে আরো বিস্তারিত ভিডিও বানাতে পারি, মানে এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আরো ডিপ হবে এটা। তো এখন এগুলার বাইরে আমরা দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, তারপর হচ্ছে কি টেলিগ্রাম, এই টাইপের বিভিন্ন অ্যাপে যেগুলোতে হচ্ছে আমার ওটিটি প্ল্যাটফর্ম ইউজ করা হচ্ছে, বা হচ্ছে আমাদের হচ্ছে এখন আমরা ইমেল ইউজ করতেছি না, আগে একসময় চিঠি ইউজ করা হতো, এখন কি একই জিনিসই কিন্তু ইমেল আর চিঠি। চিঠিটা লিখে একটা মানুষের মাধ্যমে পৌঁছানো হতো, আর ইমেলটা লিখে কি আমরা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে পৌঁছাই, তাই না? জাস্ট ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে গেল আমাদের। তো এখন এভাবে হচ্ছে আমাদের টেলিকমিউনিকেশন সিস্টেমটা আজকের এই জায়গাতে আসলো, অর্থাৎ আমাদের চ্যানেলে জাস্ট মডিফিকেশন আসতেছে, যে চ্যানেলটা যত ফাস্টার হচ্ছে আমরা তত দ্রুত যোগাযোগ করতে পারতেছি। তো এই হচ্ছে মেনলি আলোচনা এটা নিয়ে। তো এরপরে কোনো একটা জিনিস নেই এর মধ্যে যেগুলো ছিল, কোনো একটা টেকনোলজি নিয়ে যদি কেউ যদি বিস্তারিত যদি জানতে চান তাহলে সেটা কমেন্টে লিখলে আমি সেটা নিয়ে আরো ডিটেল, অর্থাৎ সেটার মেন টেকনোলজি যেটা আছে আমি স্টেপ বাই স্টেপ সেটা দেখাবো। তো থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।